নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমাদের অরুণাচল ট্রিপের পঞ্চম এবং অন্তিম পর্বে সবাইকে স্বাগত জানাই। আগের 4টে পর্বে দেখেছিলেন আমরা কলকাতা থেকে প্রথমে গৌহাটি পৌঁছাই, সেখান থেকে শেরগাঁওতে প্রথম রাত কাটাই। দ্বিতীয় দিন আমরা ধিরাং ঘুরে চলে যাই সাংতি ভ্যালিতে। সেখান থেকে আমরা অরুণাচল প্রদেশের সবচেয়ে জনপ্রিয় শহর তাওয়াংয়ে যাই। ঘুরে দেখি সেলা পাস, বুংলা পাস, মাধুরী লেকের মতো কিছু অপূর্ব সুন্দর জায়গা। তাওয়াং থেকে আমরা গিয়েছিলাম বমডিলায়, সেখানে একদিন কাটিয়ে চলে যাই কাজিরাঙ্গায়। কাজিরাঙ্গাতে একদিন কাটিয়ে পরের দিন সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ি গৌহাটি যাওয়ার জন্য। আগের 4টি পর্বের লিংক আমি ডেসক্রিপশন বক্সে আর কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি, ভিডিওগুলি দেখার অনুরোধ রইল। তবে চলুন শুরু করা যাক আমাদের অরুণাচল ট্রিপের পঞ্চম এবং অন্তিম পর্ব। আগের পর্বে দেখেছিলেন আমরা কাজিরাঙ্গা থেকে ব্রেকফাস্ট করে প্রায় দুপুর 1টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম। পথেই একটা জায়গা থেকে দুপুরে খাবার দাবার সেরে আমরা আবার শুরু করেছিলাম আমাদের জার্নি। সন্ধে প্রায় 7টা নাগাদ গৌহাটিতে আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছিলাম। আমাদের পুরো ট্রিপটাই আমরা ট্রাভেল এজেন্ট দিয়ে অ্যারেঞ্জ করিয়েছিলাম। প্রত্যেকটা জায়গার মতো এখানেও রুম খুব ভালো ছিল। সন্ধ্যের চায়ের সাথে নিয়েছিলাম চিকেন পকোড়া। রাতে আমরা রুমেই ডিনার করে নিয়েছিলাম। পরের দিন সকালে প্রথমেই গেলাম ব্রেকফাস্ট করতে। হোটেলে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। ব্রেকফাস্ট সেরে চান করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। ঘড়িতে বাজে তখন প্রায় সকাল 10টা। প্রথমে আমরা যাব মা কামাখ্যা দেবীর মন্দিরে। মোটামুটি 30 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম। গাড়ি থেকে নেমে আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে। মন্দিরের একদম সামনেই যে দোকান রয়েছে সেখান থেকে আমরা পুজোর ডালা নিয়েছিলাম। সেখানেই জুতো রেখে আমরা এগিয়ে চললাম মন্দিরের ভেতরে। মন্দিরটি দেবী কামাখ্যাকে উৎসর্গ করে তৈরি করা হয়েছিল, যিনি দেবী সতীর এক অবতার। এই মন্দিরটি 51টি শ্রদ্ধেয় শক্তিপীঠের মধ্যে একটি। প্রচলিত মূর্তির পরিবর্তে মন্দিরে যোনি আকৃতির একটি পাথরকে পুজো করা হয়, যা দেবী সতীর অংশ বলে বিশ্বাস করা হয়। এখানে একটা দরকারি কথা বলে রাখি, যদি গর্ভগৃহে প্রবেশ করে মাকে দর্শন করতে চান তবে সারা দিনের মতো সময় হাতে রাখতে হবে। স্পেশাল দর্শনের টিকিট কাটলেও সময় কিন্তু অনেক লেগে যায়। গর্ভগৃহে প্রবেশ না করে মাকে দূর থেকে দর্শন করেও পুজো দেওয়া যায়। আমরা তাই করেছিলাম। আমাদের যিনি পান্ডা ছিলেন তিনি খুব সুন্দরভাবে আমাদের পুজো করিয়েছিলেন।
মন্দিরে যাওয়ার পথে অনেক দোকানপাট রয়েছে, সেখান থেকে কিছু জিনিসপত্র কিনে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমরা যাব উমানন্দ মন্দিরে। ব্রহ্মপুত্র নদীর ওপরে একটি দ্বীপের ওপরে এই মন্দিরটি অবস্থিত। উমানন্দ ঘাট থেকে ফেরিতে করে আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে। মোটামুটি 15 মিনিটের মতো সময় লেগেছিল আমাদের পৌঁছাতে। নেমে কিছুটা পথ পাহাড়ের ওপরে হেঁটে উঠতে হবে। পাহাড়ের ওপর থেকে ভিউটা খুব সুন্দর ছিল। উমানন্দ মন্দিরটি 1694 খ্রিস্টাব্দে অহোম রাজা গদাধর সিংহের আদেশে নির্মিত হয়েছিল। এটি একটি শিব মন্দির। যে দ্বীপে মন্দিরটি নির্মাণ করা হয়েছে সেটি ভস্মাচল বা ছায়ের পাহাড় নামেও পরিচিত। কথায় আছে ভগবান শিব এই পাহাড়ে ধ্যান করছিলেন। সেই সময় কামদেব তাকে বাধা দেন, যার ফলে শিব ঠাকুর তার ক্রোধের আগুনে কামদেবকে ভস্ম করে দিয়েছিলেন। এই জন্যই দ্বীপটি ভস্মাচল নামেও পরিচিত। খুব সুন্দর মন্দিরটা, তবে মন্দিরের ভেতরে ভিডিও করা বা ছবি তোলা একেবারে নিষেধ। মন্দিরের গর্ভগৃহ মাটির থেকে বেশ খানিকটা নিচে। আমরা গর্ভগৃহতে গিয়ে ঠাকুরকে পুজো দিয়েছিলাম। সিঁড়িগুলো বেশ খাড়া, বাচ্চাদের আর বয়স্কদের জন্য একটু কষ্টকর। ফেরার সময় আমাদের ফেরির জন্য প্রায় 10 থেকে 15 মিনিটের মতো অপেক্ষা করতে হয়েছিল। সন্ধ্যাচল পাহাড়ে অবস্থিত বশিষ্ঠ আশ্রম। এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। 18 শতকের দ্বিতীয়ার্ধে নির্মিত এই মন্দিরটি অহোম রাজা রাজেশ্বর নির্মাণ করিয়েছিলেন। এটি একটি শিব মন্দির। মন্দিরের ভেতরে ভিডিও করা বা ছবি তোলা একেবারেই নিষেধ। আমরা গর্ভগৃহের ভেতরে গিয়ে দেবতাকে পুজো দিয়েছিলাম। আশ্রমটি সন্ধ্যা, কান্ত এবং ললিতা নামে 3টি নদীর মিলনস্থল। এটা বিশ্বাস করা হয় এই জলে স্নান করলে আয়ু বৃদ্ধি পায় আর পাপ মুক্ত হওয়া যায়। বশিষ্ঠ আশ্রম ঘুরে আমরা গেলাম লাঞ্চ করতে। মারা খেলো ফিশ থালি আর আমরা খেলাম বাটার চিকেন আর নান। আমরা লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টে যাওয়ার জন্য। এই 8 দিন ধরে আমাদের ড্রাইভার দাদা আমাদের খুব ভালোভাবে ঘুরিয়েছিলেন। ওনার কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অরুণাচল প্রদেশ অথবা শিলং ঘুরতে যাওয়ার জন্য ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের দীর্ঘ 8 দিনের বৈচিত্র্যময় ট্রিপ এখানেই শেষ। অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি কয়েকদিন সবার সাথে হইচই করে খুব ভালো কাটলো। অনেক মধুর স্মৃতি নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি, এটাই সবথেকে আনন্দের। আমাদের এই ট্রিপের প্রত্যেকটা পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলি দেখার জন্য ধন্যবাদ। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।